হ্যালো এভরিওয়ান, আমরা সবাই কাজী নজরুল ইসলামকে চিনি বিদ্রোহী কবি হিসাবে। কিন্তু এই বিদ্রোহীর জন্ম কোথায়, কেমন ছিল তার বেড়ে ওঠার দিনগুলো? আজ আমি সেই প্রশ্নের উত্তর খুঁজতে বেরিয়েছি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায়, যেখানে এক গ্রামের স্কুলে কেটেছে কবির কৈশোরের একটি বছর। সড়ক পথে ঢাকার সায়দাবাদ থেকে ময়মনসিংহের বাস পাওয়া খুবই সহজ। এনা আলম, এশিয়া, শামীম এন্টারপ্রাইজ, শৌখিন পরিবহন সহ অনেক ভালো বাস এই রুটে নিয়মিত চলাচল করে। ত্রিশাল বাস স্ট্যান্ড নামতে সময় লাগবে প্রায় 3 থেকে 4 ঘন্টা। তবে জ্যামের উপর নির্ভর করে সময় কিছুটা কম বেশি হতে পারে। যেখানে আমি দাঁড়িয়ে কথা বলছি, এই জায়গাটি এক দুরন্ত কিশোরের পদচারণায় মুখর ছিল। কথিত আছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এখানকার বটগাছের নিচে বসি তিনি বাঁশি বাজাতেন। তার সেই বাঁশির সুরেই হয়তো এই সবুজ আরো সবুজ হয়ে উঠত। আজ হয়তো সেই বটগাছ কালের আবর্তে হারিয়ে গিয়েছে। এখান থেকেই কবি কাজী নজরুলের জীবনের এক নতুন অধ্যায় শুরু হয়েছিল। সালটা ছিল 1914। মাত্র 15 বছর বয়সে তার অভিভাবক হিসেবে দারোগা কাজী রফিজুল্লাহ এবং কাজী সাখাওয়াতুল্লাহ ভর্তি করে দিয়ে যান এখানকার এই দরিরামপুর হাই স্কুলে। আর স্কুলটাও ছিল সাদামাটা একটা টিনের ঘর, যা 1913 সালে প্রতিষ্ঠা করেছিলেন হাজী মেহের আলী মের্দার মতো কিছু স্থানীয় শিক্ষানুরাগী মানুষ। আজ সেই বিদ্যালয়ের টিনের ছাউনিটাও যেন হারিয়ে গেছে। এই সেই স্কুল, এখানেই সপ্তম শ্রেণীর ছাত্র হিসেবে বসতেন কাজী নজরুল ইসলাম। তার পরিবার অসচ্ছল হওয়ায় স্কুল কর্তৃপক্ষ তার পড়াশোনার জন্য ফ্রি স্টুডেন্টশিপ এর ব্যবস্থা করেছিলেন। 30 সালে এসে তিনি প্রথমে থাকতেন কাজী সাখাওয়াতুল্লাহর বাড়িতে, পরে স্কুলের কাছে বিছুতিয়া ব্যাপারীর বাড়িতে জায়গির থাকতেন। তবে এই স্কুলে তিনি শুধু পুঁথিগত বিদ্যাই লাভ করেননি, এখানেই তিনি পেয়েছিলেন কৈলাসবাবুর মতো শিক্ষক, যার কাছে তিনি হিন্দু ধর্ম সম্পর্কে গভীর জ্ঞান লাভ করেন। আবার মহিমচন্দ্র খাসন বিশের মতো শিক্ষক তাকে সঙ্গীতের সুরেও মূর্ছনায় বিমোহিত করে তোলেন। আর এই দেখুন কবির নিজের হাতের লেখার পূর্তি কীর্তি, যা মর্মর পাথরে খোদাই করা আছে। কবি কাজী নজরুল ইসলাম মাত্র 1 বছরের কিছু বেশি সময় তিনি এখানে ছিলেন। সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তিনি আর অষ্টম শ্রেণীতে ভর্তি হননি, ফিরে গিয়েছিলেন। কিন্তু এই অল্প সময় তিনি যা নিয়ে গিয়েছিলেন তা হয়তো পুঁথিগত বিদ্যার চেয়েও অনেক বেশি কিছু ছিল। আজকের এই ভ্রমণ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।